নিয়ত করুক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই উদ্দেশ্যই কি করবেন, তার নিয়ত, তার হিজরত, তার সবকিছু কি করবেন, কবুল করবেন। কি করবেন? কবুল করবেন। এখন বুঝেন, আমার মূল আয়াত থেকে ধইরা এই পর্যন্ত হাদিস যে দুইটা বললাম, এই হাদিস থেকে আলোচনার কিছু বুঝছেন? কিছু বুঝছেননি? আমি কি বুঝাইতে চাইতেছি আপনারা বুঝছেন? আমি বুঝাইতে চাইতেছি এটাই যে আল্লাহর কাছ থেকে দুনিয়া চাওয়া যাবে না। আল্লাহর কাছ থেকে চাইতে হবে কোনটা? কোনটা চাইতে হবে? আখিরাত। যদি আল্লাহর কাছ থেকে আখিরাত চাই, ফায়দা কি? আল্লাহ আখিরাতের ফসলে প্রবৃদ্ধি দিবে। কি করবে? বলেন না, কি করবে? প্রবৃদ্ধি দিবে। আর যদি আল্লাহর কাছ থেকে আমি যদি দুনিয়া চাই, তাহলে দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ কি করবে? আমাকে অল্প দিবে। নুতিহি মিনহা, কি করবে? অল্প দিবে। অর্থাৎ আমার যে হাদিস প্রথম বলছিলাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের বাহিক্য চাল চলন, বৃত্ত, বৈভবের দিকে নজর করেন না, নজর করেন কোন দিকে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ নজর করেন তোমার কলব, তোমার আমল, এইগুলোর দিকে নজর করেন। কি করেন? এইগুলোর দিকে নজর করেন। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে কিসের জন্য? কিসের জন্য পাঠাইছেন? আল্লাহর গোলামি করার জন্য, আখিরাত পাওয়ার জন্য। ঠিক না? আখিরাত পাওয়ার জন্যই তো আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদেরকে কেবলমাত্র নির্দেশ দেওয়া হয়েছিল তারা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে একনিষ্ঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে একনিষ্ঠ করে। হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, যারা সালাত কায়েম করে, যারা যাকাত দেয়, আর এটাই হইল সঠিক দিন। আর এটাই কি? আর এটাই হইল সঠিক দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সঠিক দিনটাকে চেনার জন্য। বলেন কি করার জন্য? বলেন কি করার জন্য? সঠিক দিনটাকে আল্লাহর কাছ থেকে চিনে নেওয়ার জন্য, আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য। মুসলমান বাবার আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে পাঠাইছেন, আল্লাহর কাছ থেকে যদি সঠিক দিনটা চায় নিতে পারি, আল্লাহর কাছ থেকে যদি সঠিক দিনটাকে নিয়ে নিতে পারি, তাহলে আমার দুনিয়ার জিন্দেগি সফল। আমার দুনিয়ার জিন্দেগি কি? আমার দুনিয়ার জিন্দেগি কি? আমার দুনিয়ার জিন্দেগি সফল। অর্থাৎ আমার কাজ হইল আল্লাহর কাছ থেকে দুনিয়া না চাইয়া আল্লাহর কাছ থেকে আখিরাত চাই নেওয়া। কি করা? বলেন না। দেখেন, আমার যেহেতু হুজুর এসে গেছে, আমি আর কথা বাড়াবো না। আমার অবস্থানে ইঠা, আমি কোন জায়গায় বয়ান করতে গেলে কোন ওয়াইজ যদি আমার বয়ানের মাঝখানেও চলে আসে, 10 মিনিট হোক 15 মিনিট হোক, আমি সাইডে দিয়ে আর বেশি বাড়াই না। যাই হোক, হুজুর চলে আসছে, আল্লাহ যদি কোনো সময় আনায় বাকি আলোচনা ইনশাআল্লাহ করব। আল্লাহ যদি আনায় কোনো সময় আপনার